জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই গৌর। হরিবল হরিবল হরিবল। জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই। বর্হাপীড়াভিরামং মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠ স্মিত সুভগ সাদরণস্তবেনু শ্যামং শান্তং ত্রিভঙ্গম রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তা বৃন্দাবনস্থং যুবতী শতবৃতম ব্রহ্ম গোপাল বেশম। ও জয় নিতাই, জয় গৌর। তাহলে যুধিষ্ঠির কেন ধর্মরাজ হলেন? ধর্মরাজ মানে ধর্মের রাজা যিনি, তিনি তো ধর্মরাজ। তো যুধিষ্ঠির কি করে ধর্মরাজ হলেন? এত মুনি ঋষি দেবতা যক্ষ রক্ষ গন্ধর্ব কত থাকতে যুধিষ্ঠির কেন ধর্মরাজ হলেন? ধর্মরাজ মানে ধর্মের রাজা যিনি, তিনি ধর্মরাজ। তো যুধিষ্ঠির ধর্মরাজ হলেন কি করে? এত মুনি ঋষি দেবতা থাকতে সন্দেহ হয়েছে কার? দেবর্ষিপাদ নারদের। নারদের সন্দেহ হয়েছে যুধিষ্ঠির পাণ্ডুপুত্র, যুধিষ্ঠির সে কি করে ধর্মের রাজা হয়? তা আমি একটু পরীক্ষা করে আসি। পরীক্ষা করতে এসে জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির। যুধিষ্ঠির দেখলেন দেবর্ষিপাদ নারদ, প্রণাম করলেন। কিভাবে প্রণাম করতেন? না, প্রণাম করার কতকগুলো সিস্টেম আছে। কি গো, এই যে এখন একটা আধুনিক প্রণাম বেরিয়েছে না, এক হাত আঙুল দিয়ে, কেউ আবার একটু শোয়াইয়ে দেয়, আধুনিক প্রণাম। কিন্তু আমাদের সনাতন ধর্মের বিধিশাস্ত্রের রাজা হরিভক্তি বিলাস বলেন, কেউ যদি ভগবানকে এক হাত দিয়ে এইভাবে প্রণাম করে তার গত 7 জন্মের পুণ্য ধ্বংস হয়ে যায়। প্রণাম না করে সেও ভালো, কিন্তু খবরদার এক হাত দিয়ে প্রণাম করবে না। তাহলে কিভাবে প্রণাম করতে হবে? হাত জোড় করে, না জোড় হাত করলেও হবে না, যত সময় পর্যন্ত কপালে না থাকবে প্রণাম করা হবে না। ভালো কথা শুনলাম গো, আজকে ভাগবতের মুখে ভালো কথা শুনলাম। এখন যাচ্ছি মোটর সাইকেলে, হঠাৎ হঠাৎ করে দেখি মন্দির। তাহলে মোটর সাইকেল হ্যান্ডেল ছেড়ে দিয়ে 2 হাত জোড় হাত করে প্রণাম, এত অ্যাক্সিডেন্ট করবে। অ্যাক্সিডেন্ট করবে তো, তাহলে কীভাবে করবো? না, হ্যান্ডেল ছাড়ার দরকার নেই, হ্যান্ডেল 2 হাতে ধরাই থাক, মাথাটা নিচু করে মানসিক প্রণাম করবে, তবে খবরদার এক হাত দিয়ে প্রণাম করবে না। গত 7 জন্মের পুণ্য ধ্বংস হয়ে যায়। তো প্রণাম করার বিধান হলো 3 প্রকার, হয় সাষ্টাঙ্গে, না হলে অষ্টাঙ্গে, আর না হলে মানসিক প্রণাম। তবে খবরদার এক হাত দিয়ে প্রণাম করবে না। তো ধর্মরাজ যুধিষ্ঠির দেবর্ষিপাদ নারদকে দেখে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তবে শাস্ত্রে নির্দেশ আছে, মায়েদের, মা সকল মায়েদের কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম নিষেধ, শাস্ত্রে বললেন। তাহলে ধর্মরাজ যুধিষ্ঠির একেবারে সাষ্টাঙ্গে শুয়ে পড়ে প্রণাম করলেন দেবর্ষি নারদের চরণে। দেবর্ষিপাদ নারদ জিজ্ঞাসা করলেন, যুধিষ্ঠির আমার কয়েকটা জিজ্ঞাসা। হ্যাঁ বলেন মুনিবার, কি জিজ্ঞাসা বলেন? আচ্ছা বলো তো দেখি, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে বড় কে? বলো, সব থেকে বড় কে? ধর্মরাজ যুধিষ্ঠির বলছেন, দেবর্ষি সব থেকে বড় হলো অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণাং, তিনি হলেন সবার থেকে বড়। বাহ! আচ্ছা বলো তো দেখি মধ্যম কে? মধ্যম হলো আপনার মতো দেবর্ষি, যারা প্রভুর ভক্ত তারা হলেন মধ্যম। আচ্ছা বলো তো দেখি সব থেকে কনিষ্ঠ ছোট কে? সব থেকে ছোট কে? ধর্মরাজ যুধিষ্ঠির বলছেন, দেবর্ষি আপনার
চিনতে বড় কষ্ট হচ্ছে, আপনার সামনে যে অধম দাঁড়িয়ে আছে এই হলো জগতের সব থেকে ছোট। দেবর্ষি আলিঙ্গন দিয়ে বললেন, যুধিষ্ঠির, এই জন্য তোমার নাম হয়েছে ধর্মরাজ যুধিষ্ঠির। এইখানেই তো ঠেকে যাই গো, নিজেকে এত ছোট ভাবতে পারি না, লাভ হবে না। কৃষ্ণপ্রেম লাভ হবে না সুদূর পরাহত, যতদিন পর্যন্ত ভাবতে না পারবো জগতের সব থেকে ছোট হলাম আমি। পৌরুষের কীট হতে মুই সে লঘিষ্ঠ, জগায় মাধায় হইতে মুই সে পাপিষ্ঠ। এহেন মনোবৃত্তি যদি না হয় কৃষ্ণপ্রেম লাভ হবে না। আর এহেন মনোবৃত্তি ছিল যুধিষ্ঠির, এই জন্য যুধিষ্ঠির হলেন ধর্মরাজ যুধিষ্ঠির। মুখে বললে হবে না, মুখে বললে হবে না, সাজগোজ করলে হবে না। আমি কৃষ্ণদাস, কৃষ্ণদাস কথাটা মুখে বললে হবে না। কৃষ্ণদাস এই কথাটা অন্তর থেকে আসতে হবে। কথাটার প্রমাণ দিছিলেন বাংলাদেশের কুমিল্লা ভিক্টোরিয়ার কলেজের প্রিন্সিপাল রাধা গোবিন্দনাথ। রাধা গোবিন্দনাথ এই নবদ্বীপের, তখন নবদ্বীপের বৈষ্ণব সমাজ একটা ভাগবতীয় সভা করবেন। দেশের সব থেকে বড় বড় ভাগবত পাঠক যারা, তেনাদের নিয়ে এসে, তো তেনাদের হিসাবে হলো যে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল যিনি রাধা গোবিন্দনাথ, ইনি একজন বিশিষ্ট ভাগবত বক্তা। তো ওনার কাছে চিঠি লিখলেন। তখন তার ওই মোবাইল ছিল না যে SMS করে হ্যাঁ ফোনে বলবে, ছিল না, চিঠি লিখলেন যে নবদ্বীপের বৈষ্ণব সমাজ আপনার মুখে একটু ভাগবত শুনতে চাই, তো আপনি আপনার এই উপাধিটা কি হবে, আপনার টাইটেলটা কি হবে, হ্যাঁ টাইটেলটা কি হবে, শাস্ত্রী কি হবে, এই কথাটা জানতে। তো রাধা গোবিন্দনাথ চিঠির জবাবে লিখছেন, আপনারা নবদ্বীপের বৈষ্ণব সমাজ, আপনাদের চরণে প্রণাম। আপনারা জানতে চেয়েছেন যে আমার উপাধি টাইটেলটা কি হবে। আমার একটা উপাধি, একটা টাইটেল লেখার শখ ছিল, কিন্তু কোনোদিন লিখতে পারিনি। সেটা কি না, আমার বৈষ্ণব চরণে অপরাধ হবে, এই জন্য আমি লিখতে পারিনি। সে উপাধিটা হলো বৈষ্ণব দাসানুদাস। আহ, দেখেন কি মনোবৃত্তি! যিনি ইউনিভার্সিটির প্রিন্সিপাল, তেনার মনোবৃত্তিটা কি! এহেন মনোবৃত্তি না হলে, সাজগোজ বেশভূষার দরকার নেই, মনোবৃত্তিটাকে তৈরি করতে হবে। এহেন মনোবৃত্তি যার, তিনিই তো ধর্মের সার, ধর্মস্য নিহিতং, সেই তিনিই জানেন। অতএব এই কারণে ধর্মরাজ যুধিষ্ঠির হলেন। জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় গৌর।